আহারে বর্তমান সময়ে বড় আফসোস, রমজান মাস পেলাম কিন্তু আমার জীবনের কোনো গুনাহগুলোকে আমি মাফ করাইতে পারি নাই। রমজান মাস পেলাম, আমি এখনো পর্যন্ত নিজের ঈমানকে পরিপূর্ণতা দান করতে পারলাম না। রমজান মাস চলে গেল, আহারে আমি এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই। রমজান মাস চলে গেল, আমি এখনো পর্যন্ত অন্যায়গুলোকে ছাড়তে পারি নাই। আহারে জানি এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে যায় কিনা। আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে। আহারে এখনই যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার জীবন থেকে গুনাহগুলো মুছতে পারি নাই, আমি আমার জীবন থেকে এখনো পর্যন্ত তওবা করতে পারি নাই। আহারে আজরাইল এসে যদি হাজির হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, আহারে আমি কি উত্তর দিব, কি উত্তর দিব। বান্দা এই চিন্তা যদি কোনো বান্দার মনের মধ্যে আসে, তাহলে ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকাবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কখনো টেন্ডারবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় ঢুকে যায়, সেই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকা দিতে পারে না। কোন বান্দার মধ্যে যদি পুরাপুরি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কেবলমাত্র আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকে পরোয়া করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বেছে বেছে দুনিয়ার কোন মানুষকে বলে নাই, আল্লাহ কেবলমাত্র ঈমানদারদেরকে। এজন্যই বলেছে, কোন মানুষ যদি সাদা কাপড় গায়ে দেয়, তাহলে দেখবেন বান্দাটা ময়লা থেকে একটু দূরে দূরে থাকে, কারণ সাদার মধ্যে যদি ময়লা লাগে, ময়লাটা বেশি দেখা যাবে। এজন্য কোন ঈমানদার যদি আল্লাহর সামনে ঈমান আনয়ন করে ফেলে, তাহলে ওই ঈমানদারকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে নামাজীওয়ালা, হে রোজাওয়ালা, হে দুনিয়ার ভালো ভালো মানুষগুলো শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর উপরে সর্বদা ভয় করো, তাকওয়া অর্জন করো। যে তাকওয়ার পাওয়ারে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন বান্দা বেঁচে যাবে কেবলমাত্র তাকওয়ার কারণে।